ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা। তো যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে আমরা গান্ধী মোড়ে। এই যে ব্যাগ নিয়েছি, পার্স নিয়েছি টাকার। তো যাচ্ছি হচ্ছে এখন একটু বাজার করতে। ও আর আমি দুজনে মিলেই যাচ্ছি। চলো, আজকে হচ্ছে শনিবার, আমাদের যদিও আজকে বাজারে হাটবার, তাও ক্রান্তি মোড়েই যাচ্ছি। দেখি, বাজারে যাওয়া হয়নি আজকে, তো ক্রান্তি মোড়ে যাচ্ছি, দেখি সবজি পাই কি না। চলো। তো মা এদিকে দোকানে বসেছে, দোকানটা খুলে দিয়েছি, তো মা বসেছে আর আমরা তো যাচ্ছি হলো বাজার করতে। তো এই দেখো আমাদের এখানে এই ডোবাটায় আর কি অনেক কচু হয়েছে। এগুলো কিন্তু কচু একটাও গলা ধরে না, সব শোলা কচু, খেতে দারুণ লাগে। কিন্তু এতটা জল হয়ে গেছে যে কচুটা আর কি এখন তোলা যাচ্ছে না। আর বর্ষাকালে এই কচু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো কচুর প্রত্যেকটা আইটেম ভালো লাগে, কচু ঘষা, কচু বাটা, কচু শাক, সব কিছু ভালো লাগে। তো এই যে এখন আমরা ক্রান্তি মোড় যাচ্ছি, মা দোকানে আছে। চলো। তো চলে এসেছি আমাদের ক্রান্তি মোড়ে। তো এখানে অনেক রকমেরই সবজি উঠেছে। তো আজকে আর বেশি কিছু নেব না, মানে মা বললো অল্প 2-1 রকমের সবজি নিতে, আর শাশুড়ি মায়ের জন্য একটু বেশি নিয়েছি। আর এদিকে দেখো আম আর কলা নিচ্ছি। তো আমার মেয়ে আম আর কলা খেতে ভালোবাসে। আর তারপরে কচু নিলাম 2 বাড়ির জন্য, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এদিকে মাছ নিলাম, ট্যাংরা মাছ, গোলসা ট্যাংরা। তো মাছ নিয়ে দেখো চলে এসেছি। তো এসে যে দোকানেই বসেছি, মানে এতটা ভারী হয়ে যায় ব্যাগ 2 বাড়ির বাজার করলে। তো মানে হাত একদম যেন কেটে যায় আনতে আনতে এতটা রাস্তা। তো যাই হোক, নিয়ে এসে দোকানে বসলাম, একটু চা খেয়ে তারপরে বাড়ি এসেছি। এই যে বাজার থেকে আসলাম, এখন আবার ওই বাড়ি যাচ্ছি, সবজি দিয়ে আসি। চলো। তো বাজার নিয়ে এই বাড়িতে এসেছি। তো মাসি এখনও আসেনি, আর শাশুড়ি মা আর কি শুয়েছিল, তো আমাদের দেখে উঠলো। আর এদিকে সবজিগুলো নিয়ে এসে এই ইয়েটার মধ্যে, সবজি রাখার ঝুড়িটার মধ্যে সাজিয়ে রাখলাম। তো আলু, পেঁয়াজ সবই এনেছি, লঙ্কা, কচু আনলাম, তারপরে পটল, করলা সবই এনেছি। তো এনে গুছিয়ে রাখলাম। তো এবার এই যে মেয়ের কিছুদিন শরীরটা খারাপ ছিল, এখনও একটু একটু আর কি হালকা শরীরটা খারাপ আছে। তো তাও আজকে এই বাড়িতে এসেছে আর কি ঠাম্মির সাথে দেখা করতে। তো এসে এই যে নাচ করছে, ঠাম্মিকে নাচ দেখাচ্ছে। তো ও বাচ্চা মানুষ, ঠাম্মির সাথে খেলছে। তো বাবা এখন নেই বাড়িতে, তো ঠাম্মির সাথে এসে আর কি খেলাধুলো করে যে বাড়িতে চলে এসেছি। কেমন আমটা মিষ্টি? তো তারপরে যে আমটা কিনে আনলাম, তো সেই আমটার মধ্যে 2টো আম খুবই পাকা ছিল। তো ও বলেছে আম মুড়ি খাবে। তো এই দেখো আম দিয়ে, মুড়ি দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে একদম ভালো করে মেখে দিয়েছি। এরকম আমিও আগে খেতাম, এরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ও যদিও মুড়িটা খেতে চায় না, রুটিটা পছন্দ করে, কিন্তু মুড়িটা খুব একটা পছন্দ করে না। কিন্তু আজকে নিজের থেকেই বললো যে আম মুড়ি খাবে, সেই জন্য আর কি ভালো করে ওকে আম মুড়ি মেখে দিয়েছি। তো প্রথমে আমি একটুখানি খাইয়ে দিলাম, তো তারপরে বলছে যে ও নিজের হাতেই খাবে। তো সেই জন্য ওকে মেখে দিয়ে দিয়েছি। দেখো নিজের হাতেই কিন্তু খাচ্ছে, আর বলছিল খুব টেস্টি হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো বাইরের ওয়েদারটা দেখো, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একদম কিন্তু আজকে রোদ ওঠেনি। এই যে না, তোমার খাবার কি আছে? কলা, রুটি। তো এটা কালকে এনেছিলাম সেই কলাটা। তো কলাগুলো খেতে কিন্তু খুব ভালো ছিল। তো সকাল সকাল আমার খায়নি, ও এখন সকালবেলা কলা দিয়ে রুটি দিয়েছি। আর ও রুটি কলা মেখে খেতেও একদম পছন্দ করে না, সেই জন্য কলা আলাদা রুটি আলাদা দিয়েছি। আর আমিও 4 রুটি খেয়ে নিয়েছি। তো এই দেখো তারপরে এখনও খেলা করছে।
তারপর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে করলা আর আলু ভাজা। তো এটা আমার মেয়ের জন্যই, ও ডাল আর এই ভাজাটা দিয়েই ভাত খাবে, কারণ ও এখন মাছ মাংস সেরকম একটা কিছুই খায় না, ওই ডাল আলু সিদ্ধ বা করলা ভাজা অথবা ডিম সিদ্ধ এসব দিয়ে খাচ্ছে। আর এদিকে আমি কচু নিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি কচুর গোড়াটা আর কি ঘষে নিচ্ছি। আর এটা কালকের কচু, আর যেটা এখন মানে ঘষা হচ্ছে সেটা এর আগের দিন এনেছিলাম ওই কচুটা। তো ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটার শাকটা খাওয়া হয়ে গেছে, আর কচুর আর কি গোড়াটা ছিল। তো এটা কিন্তু ঘষা খেতে খুব ভালো লাগে, তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তো আমরা তো খাই, ভীষণ ভালো লাগে, আর আমার তো কচুর যে কোনো আইটেম ভীষণ ফেভারিট। এই বর্ষাকালে আর কি কচু খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ওই কচুটা আর কি ঘষে দিলাম, আর এদিকে ভাজাটাও দেখো হয়ে গেছে। আর ভাজাটা হতে হতে আমার দেখো কচুটা কিন্তু ঘষাও কমপ্লিট। তো এটা ঘষে দিলাম, মা রান্না করবে কচুটা। আর এই দেখো কচুটাও এদিকে মা বসিয়ে দিয়েছে, এখানে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই করছে, আর কিন্তু সেরকম কোনো রকম মশলাই লাগে না। আর লাগে হলো লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনি, তো এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়। তো এই দেখো রান্নাটা সুন্দর হয়ে গেছে, আর খেতে তো অসাধারণ লাগে। আর এদিকে কালকে এনেছিলাম যে মাছগুলো, তো সেটা আর কি মা লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। আর আমি এখানে দেখো মাছটা রান্না করার জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো কেটে নিয়েছি। তো এখানে ভাজাটা হয়ে গেছে, এখানে কচু ঘষাটা রেডি হয়ে গেছে, আর এখানে মাছটা ফ্রাই করে নিচ্ছি, মাছের ঝোল বানাবো বলে। তো মায়ের আর কি ওই লোক এসেছিলো, ডাকছিল দোকানে, তো সেই জন্য মা বাইরে গেল, আমি বললাম যে তাহলে আমি আর কি মাছের ঝোলটা করছি। তো এই দেখো সিম্পলভাবে আর কি রান্না করছি, সব কিছু ঘষে, কোনো কিছুই আজকে কিন্তু বাটিনি। তো এই দেখো ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে আর কি অনেক দিন বাদে ধনেপাতা খেলাম, খুব ভালো লেগেছে মাছের ঝোলটা। আর এটা নিয়ে যাচ্ছিলাম শাশুড়ি মায়ের জন্য, তো মাকে দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো স্নান করে গিয়ে আগে দিয়ে আসলাম, এই যে মা খেতে বসেছে। সকালবেলার টাইমটা মাসি খাইয়ে যায়, দুপুরবেলাটা আমি গিয়ে খাওয়া দেই আর কি, কারণ মাসি দুপুরবেলা আসে না, তখন আমি খাওয়া দিই। আর এটা দেখো মা আমাদের গাছের আমটা ঝুলিয়ে রেখেছে, আর আমগুলো না সব মানে পড়ে ফেটে যাচ্ছে, তো মা আবার বাড়িতে এনে আমগুলো কুড়িয়ে রেখেছে। আমগুলো খেতে খুব মিষ্টি, তো পরে অন্য সময় আর কি সময় করে আমটা কাটবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, তো দোকানটা খুলছি, দোকানে মা বসবে, আমি আবার মেয়েকে নিয়ে একটুখানি বের হব। তো কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। ফ্রেন্ডস, তো এখন বাজে বিকেল 5টা। হাই ফ্রেন্ডস, এখন বিকেল 5টা। তো মেয়ে আর আমি যাচ্ছি হচ্ছে কাটাগুড়ি, ওই যে ওকে ডাক্তার দেখাতে, হোমিওপ্যাথিক ডাক্তার বসে রবিবার আর বৃহস্পতিবার করে। তো বৃহস্পতিবারটা দেখানো হয়নি, কয়েকদিন এলোপ্যাথিক ওষুধ খাওয়ালাম। তো ওর পেট ব্যথা সবসময় বলো, তো ভাবলাম যে হোমিওপ্যাথিক, এর আগেও ছোটো থাকতেও দেখিয়েছিলাম হোমিওপ্যাথিকে, কমে। তো আজকেও ভাবলাম যাই হোমিওপ্যাথিকটা দেখিয়ে নিই। এখানে ডাক্তারবাবু বসেছে, খুব ভিড় হয়, তো একটু দেরি করেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এই যে চলো। অ্যাকচুয়ালি বাচ্চাদের কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানোটাই বেশি ভালো, কারণ হোমিওপ্যাথিকটা যদিও বেশি দিন খেতে হয়, কিন্তু সেটা কিন্তু রোগটাকে একদম গোড়ার থেকে নির্মূল করে। তো অনেক দিন এলোপ্যাথিক ওষুধ খাওয়ালাম বাচ্চাদের, ডাক্তারও এর আগে দেখিয়ে অনেক ওষুধ খাইয়েছি, তো ভালো হয়েছে। কিন্তু মাঝে মাঝে ওর এই পেট ব্যথার প্রবলেমটা আর কি দেখা দেয়, ওই বমি, পেট ব্যথা বা গ্যাসের প্রবলেম হয়। তো এর আগে আর কি 1 বছর আগেও এই বমি আর গ্যাসের প্রবলেমের জন্য আমি এখানে এসে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছিলাম, আর সেই ওষুধটা কিন্তু ভালোই কাজ হয়েছিল। তারপরে আর কি প্রায় 6 মাস 8 মাসের মতো আর কি আর ওষুধ নেইনি, তখন ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে আবার এই 7 দিন ধরেই মেয়েটা আর কি ভুগছে পেট ব্যথাতে, তার মধ্যে বমি হয়েছিল এর আগে, তারপরে গ্যাসের প্রবলেমও হয়েছিল। তো আজকে ভাবলাম যে না, ওকে আবারও হোমিওপ্যাথিকটাই স্টার্ট করি। হোমিওপ্যাথিক পুড়িয়া দেয়, মিষ্টি মিষ্টি পুড়িয়া খেতে বাচ্চাদের কোনো প্রবলেমও হয় না, আর রোগটাও কিন্তু একদম গোড়া থেকে আর কি সেরে যায়। তো এই দেখো ডাক্তারবাবুর চেম্বারের ভিতরে আর কি এসে বসেছিলাম। তো তারপরে ওষুধ দিল, ওষুধ নিয়ে তারপরে এই যে এখানে দোকানে জিনিস নিতে এসেছি, দুধ নেব, তারপরে বিস্কুট নেব। তো এগুলো নিয়ে এই যে বাড়িতে চলে এসেছি। তো প্রথমে দোকানে নেমেছি, তো মেয়েকে এই একটা ফ্রুটি দিয়েছে, ওই যে দোকান থেকে আর কি দোকানে সব জিনিস এনেছি সেই দোকানের দাদা দিয়েছে। আর এখানে একটা টর্চ লাইটের মতো খেলনা আর কি আমার কাছ থেকে ও কিনলো, ও বললো ওর লাগবে, তো যাই হোক দিলাম, কারণ বাইরের হাবিজাবি খাওয়ার কিন্তু এখন আর ওকে কিনে দেই না। আর এদিকে দুধ, বিস্কুট এগুলো দোকানে মাকে দিয়ে
বাড়িতে চলে এসেছি। আর এই যে এখানে দেখো মেয়ের হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছে পুরিয়া, আর 3টে দিয়েছে 1 2 3, আর এখানে A B, একটা হচ্ছে পেট ব্যথার আর একটা হলো বমির। সেটা পেট ব্যথা বা বমি হলেই দিতে বলেছে। আর 1 2 3টা যেরকমভাবে আর কি খায়, 1 শেষ হলে 2, 2 শেষ হলে 3, তো সেভাবে দিয়েছে। আর আরেকটা ওষুধ দিয়েছে, ওটা হলো রুচি বাড়ানোর ওষুধ। এই সবে বাড়িতে আসলাম, এখন বাজে 6:45। তো আজকে আমি যখন গেছি ওই সময়টা খুব একটা ভিড় ছিল না, ভিড়টা পরে আবার হয়। তো যাই হোক, ওষুধ নিয়ে আসলাম, দোকানেরও কিছু টুকটাক জিনিস কেনার ছিল, তো ওগুলো নিয়ে আসলাম। আর ভীষণ গরম লাগছে, একদম ঘেমে গেছি পুরো। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব। তো ড্রেসটাও চেঞ্জ করব, গরম লাগছে, ওকেও ড্রেস চেঞ্জ করিয়ে দিব। তো ওষুধগুলো নিয়ে আসলাম, হোমিওপ্যাথিক খেয়ে আগের বার ঠিক হয়েছিল, তো এইবারও দেখা যাক কি হয়। খাওয়ানো শুরু করবো, আজকে রাত থেকেই স্টার্ট করব। তো তারপরে ওকে এখন আর কি খেতে দেবো, রুটি আর আম খাবে, কালকে আম আনলাম দেখেছো, তো আম দিয়ে রুটি খেতে দেবো এখন। তো চেঞ্জ করে তারপরে ওকে খেতে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই। বলো বাই।